গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অভিপ্রিয়া পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে সকাল 8:58, ঠিক আছে, মানে ওই 9টা আর কি। তো 9টা থেকে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম নতুন আরও একটি ব্লগ। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগবে, ঠিক আছে। তো এখন চলে এসেছিলাম ছাদে। এতক্ষণ সকালবেলা রান্না কমপ্লিট, আর এখন তো এতটাই ঠান্ডা থাকে সকালবেলা যে মানে ওই ভিডিও মানে ক্যামেরা অন করে কি কাজ করব, অন করাই যায় না। এতটা পরিমাণে ঠান্ডা আর এত পরিমাণে শীত যে ক্যামেরা অন করে কাজ করবো এটা হয়ই না। তো এখন ছাদে এসেছিলাম, এই যে এইগুলো একটু মিলতে, মানে রোদে দিতে। এইগুলো যখন দুপুরবেলা তুলে গায়ে দেবো না, বেশ ভালো লাগে। আর এইখানে জামা কাপড় মিলতে, তো এখানে এসেছিলাম। তো ভাবলাম ব্লগটা আজকে ছাদ থেকেই শুরু করা যাক। তো একটুখানি রোদেও বসা হয়ে যাবে, আর তোমাদের সাথে ব্লগটাও মানে শেয়ার করা হয়ে যাবে। তো এই জন্য তো চা সকাল থেকে ঠান্ডার মধ্যে 3বার খাওয়া হয়ে গেছে, মানে এত কাঁপুনি দিয়ে ঠান্ডা লাগছে। তো 3বার খাওয়া হয়ে গেছে। সকালে একবার ভোরবেলা উঠে রান্না করার সময় খেয়েছিলাম, আর তারপরে রান্না করেছিলাম আমি আর আমার দিদি শাশুড়ি খেয়েছি, তারপর করেছি আমি আর আমার শাশুড়ি খেয়েছি, ঠিক আছে। উফ, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখো এই দেখো বন্ধুরা, এই দেখো কীভাবে উঠছে, দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো। আর এই যে এদিকে লাল কালারের যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা না প্রচণ্ড হালকা ব্ল্যাঙ্কেট, মানে উড়ে যাওয়ার ভয় থাকে। তো যদি এখন উড়ে ওদিকে পড়ে যায়, ওই জন্য যতটা পেরেছি এদিকটা টেনে রেখেছি, মানে হাওয়া দিলেও এদিকটাই পড়বে, ওদিকটায় নয়। আর এই ব্ল্যাঙ্কেটটা অনেকটাই মোটা, এটা উড়ে পড়ে যাওয়ার ভয় নেই, কিন্তু এত উপরে হাওয়া দিচ্ছে গেলেও যেতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তো এখন 9টা বেজে গেছে, গিয়ে বিছানা গুছাবো, একটু চারিদিকটা ধোয়া মোছা করব, আর হচ্ছে করব একটু বেরোনোর আছে আজকে। আর মেয়ের পড়া স্টার্ট হয়ে গেছে কাল থেকে, আজকে পড়তে যাবো, আজকে দ্বিতীয় দিন নতুন জায়গায় পড়তে যাচ্ছে, নতুন আন্টির কাছে। আর হচ্ছে কি বলবো, হ্যাঁ বেরোনোর আছে, মেয়ের খাতা কিনবো, স্কুলের খাতাগুলো কিনেছিলাম, আর মানে প্রবলেম হয়ে গেছে যে স্কুলে জিজ্ঞাসা করিনি যে কি খাতা লাগবে, আর খাতা কিনে ফেলেছিলাম। তো ছোট খাতা লাগবে না, স্কুলে এখন বড় খাতা লাগবে, তো ওই জন্য আর কি বড় খাতা কিনতে হবে। আর যে ছোট খাতাগুলো কিনে নিয়েছি ওইগুলো কোচিংয়ে লেগে যাবে, মানে প্রাইভেটে লেগে যাবে, ঘরে লেগে যাবে। তো এইরকম কাজ মিটে। আবার এখন ইংরাজি খাতা লাগবে না, স্কুলে ইংরেজির বদলে বাংলা খাতাতে ইংরেজি করাবে। তো এরকম অনেক রকমের নিয়ম বেসরকারি স্কুলে, বোঝোই তো। তো এইসব ব্যাপার, ঠিক আছে। তো চলো নিচে যাওয়া যাক। এই ঠান্ডার মধ্যে বসে থাকলে রোদ পোড়ানোর থেকে ঠান্ডা লেগে যাবে বেশি। পরে আসবো, পরে দেখা হচ্ছে, চলো কাজে হাত দিয়ে এবার। যারা বাইরে কাজ করে তাদেরও একটা ছুটির দিন আছে, কিন্তু আমাদের মতো বাড়ির বউয়েদের কিন্তু কোনো ছুটির দিন হয় না। যতই শরীর অসুস্থ থাকুক বা ভালো থাকুক, মন্দ থাকুক, যাই থাকুক, আমাদের কিন্তু কাজ করেই যেতে হয়। ছাদ থেকে নেবেই প্রথমেই চোখ পড়লো বাসনের দিকে। আর সত্যি কথা বলতে শীতকালে জল ঘাঁটার কাজটা নয় সবচেয়ে বড় কাজ। আর যদিও মানে ট্যাঙ্কির জল ঠান্ডা হয়, কিন্তু যেহেতু আমাদের সুবিধা আছে পাতকো থেকে ডাইরেক্ট জল তুলে নেবার, সেই জন্য অতটা অসুবিধা হয় না। তো ওদিকে বাসন কোসন মেজে নিয়ে এখন চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি, একদম টান টান করে গুছিয়ে নিচ্ছি। কিন্তু এই টানটাই না বেশিক্ষণ থাকবে না। বাপরে, বোঝোই তো, ঘরে যদি একটা বাচ্চা মেয়ে থাকে বা কোনো মানুষ থাকে, সে বিছানা টান থাকে না। তো এই যে একটা বাড়তি কাজ শীতকালে, আর ঘর নোংরা হওয়ার কাল, মানে চারিদিকে শুধু সোয়েটার, টুপি, মোজা, বাড়তি জামা কাপড়, রাখার জায়গা নেই, কিন্তু অজস্র জামা তো কাপড়। বন্ধুরা, মোটামুটি বিছনাপত্র গুছানো হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, কিন্তু মেয়ে যেখানে পড়তে গেছে কাল থেকে, তো সে আন্টি ভীষণ স্ট্রিক্ট, তো নখ কাটতে বলেছে। আগে তো মানে একদম নখ কাটতে চাইতো না, নখ কাটতে হয়, কারণ স্কুলে নাহলে প্রবলেম হবে, নখ কাটতে হয়, কিন্তু একটু আধটু নখ থাকলে চলবে না, ওকে বলেছে। ভালো করেছে, এতদিন পর একটা এরকম বেশ রাগী আন্টি পাওয়া গেল, যেটা একে অন্তত ঠিক করে রাখবে। তো ওই জন্য এখন বসেছি নখ কাটতে। আর একটা জন্মদিনের পার্সেল এসছে, ঠিক আছে। তো জন্মদিনের পার্সেল এসে, সেই পার্সেলটা খুলবো। আমার বোন পাঠিয়েছে জন্মদিনের পার্সেলটা, দেখা যাক
কি আছে ওর মধ্যে। তো বোন অর্ডার করেছিল, আমাকে ফোন করে বললো রিসিভ করে নিতে। ও এখানকার দিয়ে দিয়েছে, ওই কী বলে, অ্যাড্রেস দিয়ে দিয়েছিল। তো ওইটাই আর কি। চলো, দেরি হয়ে যাচ্ছে, কাজে হাত দিতে হবে, 9:30 বাজে। তাড়াতাড়ি করে নোকটা কেটে দিয়ে পার্সেলটা খুলছি। একটা কাজ শেষ করছি তো আরও একটা কাজ হাজির হচ্ছে। তো এদিকে দেখতে পেলাম জলের বোতলগুলো সব ফাঁকা। তো ওই জন্য জলের বোতলগুলোকে ভালো করে ভরে নিলাম, ভালো করে ভরে নিলাম মানে ভরে নিলাম, ভরে নিয়ে এখন এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর সত্যি কথা বলতে ঘরের দেখবে খাবারের জিনিস বা চাল মুড়ির টিন আর এরকম জলের বোতল সব ভর্তি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলো এদিকে এই যে যেসব বাসনগুলো মেজে নিয়ে এসেছিলাম সেই বাসনগুলোকে উপর করে দিলাম, জল ঝরতে দিয়ে দিলাম। এই জলটা ঝরে গেলে র্যাকে সাজিয়ে রাখবো। তো যাই হোক চলো এবার স্নানটা করে নিয়ে জামা কাপড়গুলো মিলে আসি। তো এই যে এসে গেছি ছাদে, আর দেখো আজকে কি ভীষণ হাওয়া চালাচ্ছে ছাদের মধ্যে, মানে চারিদিক একবারে উড়ে পড়ে যাবার খাপ। ভালো করে চিমটি না দিলে এই ঘুড়ির মতো উড়ে গিয়ে যে কোথায় পড়বে তাকে আর খুঁজে পাওয়াই দায়। তো ওই জন্য আমি ভালো করে জামা কাপড়গুলো আর কি মানে চিমটি দিয়ে দিচ্ছি, তা না হলে সব উড়ে চলে যাবে। এদিকে মেয়ের ছোট ছোট প্যান্ট ছোট ছোট জামা কাপড় আছে, আমারও আছে, আর যেগুলো শুকিয়েছে সেগুলো নিয়ে চলে যাব। ওই জন্য শাড়ি থেকে একটা চিমটি নিয়ে নিলাম যাতে চান করে রেডি হয়ে গেছি, বেরোবো, চুড়িদার পরে নিয়েছি এই যে। আর যা ঠান্ডা লাগছে বিশ্বাস করে, এত ঠান্ডা যে গায়ে কিছু দিতেই হবে। তো যাই হোক, এই যে বললাম না তোমাদের একটা পার্সেল এসছে, এই যে এই পার্সেলটা এসছে। তো এটা আমার বোন আমাকে পাঠিয়েছে, তো জন্মদিনের গিফট হিসেবে, ঠিক আছে। তো চলো খুলে দেখি একটু, তোমাদের সামনেই ওপেন করছি। দাঁড়াও দাঁড়াও, ক্যামেরাটা অন ঠিকঠাক করে করি। এই এক্ষুনি যেত। তো এই যে দেখো বন্ধুরা, আমার হেডফোনটা খারাপ হয়ে গেছিলো, ওই আমার যে ব্লুটুথটা ছিল সেটা খারাপ হয়ে গেছিলো। তো ও আমাকে এই হেডফোনটা মানে ব্লুটুথটা গিফট করলো, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে না, বেশ লালেতে কালোতে ভীষণ সুন্দর লাগছে। তো থ্যাংক ইউ। এই দেখো, চলো একটু দেখে নিই সাউন্ড কোয়ালিটি কেমন, ঠিক আছে। তো এই যে দেখো বাজার থেকে চলে এসেছি, আর কি নিয়ে এসেছি তোমাদেরকে একটু দেখাই। আমি তো গিয়েছিলাম খাতা কিনতে, তারপর এই যে দুধের প্যাকেট নিয়ে চলে এলাম একটা, তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে গরম করে দেবো বলে। ওর তো গলাটা ব্যথা, ভীষণ শরীরটা খারাপ। আর এখানে নিয়ে এসেছি আদা রসুন, ঘরে আদা রসুন বাড়ন্ত ছিল, তো দেখলাম আদা রসুন বিক্রি করছে ভ্যানে করে। আর ভ্যানের জিনিস নয়, বেশ অনেকগুলো থাকে, বেশ বেছে নেওয়া যায়। আর এই যে দেশি ফুলকপি, এটা নিল 20 টাকা, বেশ বড় সাইজের ফুলকপি, প্রায় 2 দিন হয়ে যাবে, ভালোভাবে দুবেলার মতো করে হয়ে যাবে। আর এখানে নিয়ে এসেছি কলা, কাঁঠালি কলা, পাকা আর কি, খাওয়াটা খুবই ভালো। আর এর মধ্যে আছে টমেটো আর আছে করলা। তো এই বাজারগুলো করলাম কয়েকদিন নাগাদ, একদম দোকান বাজার করাই হচ্ছে না, মানে দোকান করা হচ্ছে বাজার করা হচ্ছে না, তাই আজ একটু মন প্রাণ ভরে একটু বাজার করলাম। এবার তোমরা হয়তো বলতে পারো যে এই কটা বাজার, তাতে আবার মন প্রাণ ভরার কি আছে। আসলে অনেকদিন বাজার করিনি, তারপর বৃহস্পতিবার হয়েও গেছে, বেশি কিছু বাজার লাগবে না। তো যাই হোক চলো আজকে কি রান্না করেছি একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এই যে হাঁড়িতে আছে এখানে ভাত, আর আছে আলু করলা ভাজা, আছে ডিম ভাজা, আর আছে এই যে আমুদি মাছ ভাজা। তো এই ভাজাগুলো করেছি।
আলু করলা ভাজা তোমার দাদাভাই নিয়ে চলে গেছে, ওই জন্য অল্প আছে, আর ডিম ভাজা, আর এখানে এই যে ভাত এখানে আছে। তারাও এখানে কি আছে একটু দেখিয়ে দিই, চাপা দিয়ে দিই আগে। এই যে এখানে ডাল বড়া আলুর ঝাল, ওটা তোমার দাদাভাই খেয়ে গেছে, নিয়ে গেছে, যার জন্য এই যে দেখতেই পাচ্ছ পুরোটাই ফাঁকা, অল্প একটু পড়ে আছে। কারণ আমরা টিফিন বেলাতেও এটা দিয়েই টিফিন করেছিলাম, মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছিলাম, তো তার জন্য। আর এখানে দেখো অল্প একটু ডাল পড়ে আছে, যেটা আমার মেয়ের মতো হয়ে যাবে। আমার তো ডাল একদমই লাগে না, শুধু মেয়ের জন্যই করতে হয়, আর তোমার দাদাভাইয়েরও খুব একটা লাগে না। তো এই তো আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো একবার খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যাবেলা আসছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর এখন তো জানোই 5টা 5:30তে প্রায় সন্ধে হয়েই যায়। আর এদিকে জামা কাপড় মানে তোলা আছে। এবার হয়তো তোমরা ভাববে অন্ধকার করে দিদিভাই কি দেখাতে চাইছে, কারেন্ট চলে গেছে আজকে, জানো তো, কারেন্ট চলে গিয়ে চারিদিকে অন্ধকার। এদিকে মা তো অন্ধকারেই সন্ধে দিচ্ছে, এদিকে আমি ঘরের মধ্যে একটা মোমবাতি জ্বেলে দিয়েছি। এই যে এখানে বাসন কোসন মেজে রেখে দিয়েছি উপর করে, এখনো পর্যন্ত র্যাকে সাজানো হয়নি, বুঝতেই পারছো কতগুলো কাজ পড়ে আছে। ওদিকে বিছানাতেও জামা কাপড় ভর্তি হয়ে আছে, আর এদিকে আমার কাজগুলো এখনও পড়ে আছে। আর এই যে এখানে মোমবাতি একটা জ্বেলে দিয়েছি যাতে হালকা একটু আলো হয়, মানে দৌড়টাতে। আর এই যে মা এখানে সন্ধে দিচ্ছে, আর দিদা ওখানটা করে বসে আছে, হালকা হালকা আলো আছে এখনও বাইরে, সন্ধে প্রায় হয়েই এসেছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমাকে একদম কালো ভুদিনি লাগছে, পেদিনি লাগছে। যাই হোক, তোমার সাথে একটুখানি শেয়ার করে নিলাম যে পুরো অন্ধকারে চুপ করে বসে আছি। আর এইগুলো না যখন বসে থাকি এভাবে, তখন একটু ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলাতেও আমরা ঠিক এরকমই করতাম। তো তোমাদের সাথে একটুখানি অন্ধকারটা শেয়ার করে নিচ্ছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ছোটোবেলায় এরকম কারেন্ট চলে গেলে আমরা প্রচণ্ড মজা করতাম, আমার জেঠুর ছেলে আর আমি। আর এই যে দেখো রাতে চলে এসেছি একদম, যেহেতু কারেন্ট ছিল না কিচ্ছু শেয়ার করতে পারিনি। এখানে রাতে করেছি ঘুগনি, রুটি, আর তোমার দাদাভাই নিয়ে এসছে বোঁদে। তো চলো আজকে রাতের ডিনারটা আমরা করে নিই, আর ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো আজকের মতো টাটা, বাই বাই, আর গুড নাইট। দেখা হবে নতুন আরও কোনো একটা ব্লগ নিয়ে, কোনো একটা দিন, কোনো একটা সময়। আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই দেখো আমার মেয়ে বলছে আমাকে, মা আমি খাচ্ছি, আমাকে একটু ভিডিও করে দাও তো, এত খচ্চর হয়েছে। এই যে দেখো, এই দেখো আমার, তো ওই জন্য ওকে আর কি দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো চলো ব্লগটা শেষ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।